মহাকাশের নিঃশব্দতা নিয়ে দীর্ঘদিনের বিশ্বাসের চমকপ্রদ পরিবর্তনের কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সম্প্রতি তাদের একটি গবেষণায় উঠে এসেছে মহাশূন্যে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। এই শব্দগুলোর উৎস হিসেবে সেগুলোকে একসঙ্গে গাইতে থাকা বিলিয়ন বিলিয়ন মানুষের গান বা জিকিরের সঙ্গে তুলনা করা হয়েছে। নাসা এই শব্দগুলোকে রেকর্ডও করেছে, যা শোনা যায় জিকিরের ধ্বনির মতো। চলুন একবার শুনে নেওয়া যাক মহাকাশের সেই ধ্বনি। অথচ প্রায় 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের বর্ণনা দিয়েছিলেন, যা এখন নাসার গবেষণায় প্রমাণিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, তখন তাকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি মহাকাশে কি দেখে এসেছেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখেছি তা তোমরা দেখো না, এবং আমি যা শুনেছি তা তোমরা শোনো না। মহাকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে। তার কারণ হলো মহাকাশে 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই। সবখানেই ফেরেশতারা সিজদায় আছেন এবং আল্লাহর জিকির করছেন। নাসার গবেষণায় দাবি করা হয়েছে, মহাকাশের বিভিন্ন কোণা এবং নক্ষত্রের রেডিয়েশন থেকে এই শব্দের উৎপত্তি হয়, যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে এবং পরে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। যদিও নাসা এই শব্দগুলোর উৎস হিসেবে নক্ষত্রের চুম্বকক্ষেত্র বা মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরণকে প্রমাণ হিসেবে উল্লেখ করেছে, তবে এই শব্দের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মিলে যাচ্ছে। কিন্তু নাসার রেকর্ড করা এই শব্দ সত্যি ফেরেশতাদের কিনা তা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন।